তার সাথে তালিকা দাখিল করেছেন। সেই তালিকা আমরা নির্বাচন কমিশনে পাঠিয়েছি এবং নির্বাচন কমিশনের পক্ষ থেকে দৈব চয়নের ভিত্তিতে আমাদেরকে 10টি নম্বর দেওয়া হয়েছে। সেই 10টি নম্বরের যাচাইয়ের যে ফল আপনাদের সামনে আমি উপস্থাপন করছি। মোহাম্মদ একরামুল হক তিনি বলেছেন যে যাচাইকালে সংশ্লিষ্ট নম্বরের ক্রমিকের বিপরীতে উল্লিখিত ভোটারের নাম ও তালিকায় কোনো ভোটার নাই। এটা পাওয়া গেছে। 2 নম্বরে পাওয়া গেছে মোহাম্মদ জাহাঙ্গীর আলম। তিনি যেটা বলেছেন যে উল্লিখিত প্রার্থীদের পক্ষে তিনি তালিকায় স্বাক্ষর করেন নাই, টিপসই প্রদান করেন নাই, প্রার্থী দাবি সর্বৈব মিথ্যা। এবং 3 নম্বরে মোসাম্মদ শাহিদা বেগম তিনি বলেছেন যে উল্লিখিত প্রার্থীদের পক্ষে তিনি তালিকায় স্বাক্ষর করেন নাই, টিপসই প্রদান করেন নাই, প্রার্থীর দাবি সর্বৈব মিথ্যা। এবং মোসাম্মদ স্বপ্না আক্তার তিনিও বলেছেন যে উল্লিখিত প্রার্থীর পক্ষে তিনি তালিকায় স্বাক্ষর করেন নাই, টিপসই প্রদান করেন নাই, প্রার্থীর দাবি সর্বৈব মিথ্যা। এরপরে মোহাম্মদ নুরুন নবী ইসলাম তিনিও বলেছেন উল্লিখিত প্রার্থীদের পক্ষে তিনি যেটা বলেছেন উল্লিখিত প্রার্থীদের পক্ষে তিনি তালিকা স্বাক্ষর করেছেন, টিপসই দিয়েছেন, প্রার্থীর দাবি সত্য। মোসাম্মদ কোহিনুর বেগম তিনি যেটা বলেছেন যে উল্লিখিত প্রার্থীদের পক্ষে তিনি তালিকা স্বাক্ষর করেছেন, টিপসই দিয়েছেন, প্রার্থীর দাবি সত্য। এবং মোহাম্মদ শফিনুর রহমান তিনি বলেছেন উল্লিখিত প্রার্থীদের পক্ষে তিনি তালিকায় স্বাক্ষর করেন নাই, টিপসই প্রদান করেন নাই, প্রার্থীর দাবি সর্বৈব মিথ্যা। এরপরে পারভিন উল্লিখিত প্রার্থীদের পক্ষে তিনি স্বাক্ষর করেছেন, টিপসই দিয়েছেন, প্রার্থীর দাবি সত্য বলেছেন। এবং উল্লিখিত এবার মোহাম্মদ মেরি ইসলাম উল্লিখিত প্রার্থীদের পক্ষে তিনি তালিকায় স্বাক্ষর করেছেন, টিপসই দিয়েছেন, প্রার্থীর দাবি সত্য। তবে আমরা আরেকটা বাকি আছে মোহাম্মদ আবুল হোসেন। উনি বলছেন যে উল্লিখিত প্রার্থীদের পক্ষে তিনি তালিকায় স্বাক্ষর করেন নাই, টিপসই প্রদান করেন নাই, প্রার্থীর দাবি সর্বৈব মিথ্যা। সুতরাং নির্বাচন কমিশন থেকে দৈব চয়নের ভিত্তিতে প্রাপ্ত নম্বরগুলো আপনাদের তালিকা যে রয়েছে সেই তালিকাগুলো আমরা সরেজমিনে যাচাই করেই সঠিক না পাওয়ায় এবং গণপ্রতিনিধিত্ব আদেশ 1972 সালের 12 এবং 13 বিধান প্রতিফলিত না হয় এই মনোনয়নপত্র গ্রহণ করা গেল না। এরপরে তৌফিকুর রহমান উল্লিখিত প্রার্থীদের পক্ষে তিনি তালিকা স্বাক্ষর করেন নাই, টিপসই প্রদান করেন নাই। এই হচ্ছে গিয়ে মোটামুটি আমাদের যে যাচাই বা সরেজমিনের যে যাচাইয়ের জন্য দৈবচয়নের ভিত্তিতে নির্বাচন কমিশন থেকে প্রাপ্ত যে নম্বরগুলো সেই প্রাপ্ত নম্বরগুলো ফলাফল। সুতরাং প্রাপ্ত নম্বরের সাথে মিল না থাকায় এই মনোনয়নপত্র গ্রহণ করা গেল না। এরপরে আপনাদের কিন্তু আমি বলবো যে আপিল করার সুযোগ আছে, আপিল কবে করবেন। এরপরে আছে আল রাশেদ প্রধান। আল রাশেদ প্রধানের আমরা সবকিছু করেছি। তিনি 1 নম্বর আসনেও তিনি পঞ্চগড় 1 আসনেও তিনি মনোনয়নপত্র দাখিল করেছিলেন এবং এক্ষেত্রে তিনি 300 টাকার নন জুডিশিয়াল স্টাম্পে হলফনামা দাখিল করেননি বিধায় তার এই মনোনয়নপত্র গ্রহণ করা গেল না। বা টিপসই প্রদান করেন নাই, প্রার্থীর দাবি সর্বৈব মিথ্যা। এটা বলেছেন এই হারমোনিপালা। এরপরে আসি মোহাম্মদ মুসা আলী। তিনি তার যাচাইকালে দেখা গেছে যে যাচাইকালে সংশ্লিষ্ট ক্রমিক নম্বরের বিপরীতে উল্লিখিত ভোটারের নাম ও ঠিকানায় কোনো ভোটার নাই। এটা উপজেলা মৎস্য বিচার তার মাধ্যমে উপজেলা সহকারী রিটার্নিং অফিসারের মাধ্যমে তদন্ত করে যাচাই করা হয়েছে। এরপরে মোসাম্মদ পারুল বেগম। এই পারুল বেগমের তিনি যেটা বলেছেন যে উল্লিখিত প্রার্থীদের পক্ষে তিনি তালিকায় স্বাক্ষর করেছেন, টিপসই দিয়েছেন, প্রার্থীর দাবি সত্য। এটা পাওয়া গেছে। এবং মোসাম্মদ মাহমুদার সমর্থন সরজমিনে যাচাই করা হয় এবং তিনি যেটা বলেছেন যে উল্লিখিত প্রার্থীদের পক্ষে তিনি তালিকায় স্বাক্ষর করেছেন, টিপসই দিয়েছেন,
প্রার্থীর দাবি সত্য। এরপরে ফুলবালা তার যে সমর্থন যাচাই করার বিষয়ে তিনি বলছেন যে উল্লিখিত প্রার্থিতার পক্ষে তিনি যাচাই তালিকায় স্বাক্ষর করেছেন, টিপসই দিয়েছেন, প্রার্থীর দাবি সত্য। এরপরে চিরেন্দ্রনাথ রায় তিনি বলেছেন উল্লিখিত প্রার্থিতার পক্ষে তিনি তালিকায় স্বাক্ষর করেন নাই, টিপসই প্রদান করেন নাই, প্রার্থীর দাবি সকল মিথ্যা। এবং